সানডে স্পেশাল মেনু হলো স্পেশাল মাছের ভাজা। একদম প্রথমবার বানালাম মশলা দিয়ে, অবশ্যই আদা রসুন সমস্ত মশলা দিয়ে স্পেশাল মাছের ভাজা। তবে হ্যাঁ, আজকে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম না। যদি কখনো বলো তাহলে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো, কারণ আজকের মাছের ভাজা সত্যি ভীষণ সুন্দর হয়েছে। আর তার সাথে যদি থাকে মাছের তেল, আহা। হ্যালো সবাইকে, হ্যাপি সানডে। হ্যাপি সানডে সবাইকে জানাই। জাস্ট এইমাত্র চান করে এলাম। নর্মালি আমাদের স্কুল থেকে এসে খেতে খেতে 3টে 3:30 বেজেই যায়। তো আর আজকে ভাবলাম সানডে, তো একদিন একটু তাড়াতাড়ি খাওয়া হবে, কিন্তু তাড়াতাড়ি তো খাওয়া হতে পারলো না। আমার কাছে এই মুহূর্তে টাইম নেই, নাহলে আমি টাইমটা দেখিয়ে দিতাম। এখন বাজে প্রায় 2:45। মানে স্কুল যাওয়া ঘরে থাকা একই রকম, যে সানডে বলে একটু তাড়াতাড়ি খাবো সে উপায় নেই। সানডেতে প্রথমে ভেবেছিলাম কিচ্ছু রান্না না, প্রথমে ভেবেছিলাম মাংস বানাবো। একটু টাইমটা দিতে, ঘড়িটা টাইমটা দেখাবো যে সত্যিকারে কটা বাজে। তো না, এখানে আরও নোটিফিকেশান আসছে, তো ঘড়িটা দে, সব থেকে ভালো ঘড়িটা। তো প্রথমে ভেবেছিলাম সানডেতে মাংস বানাবো, দেখার চেষ্টা করো। হ্যাঁ, এটা তো দেখার চেষ্টা করতে হবে কটা বাজে। এই যে এটা তো উল্টো ধরেছি না। হ্যাঁ, যাই হোক, ছেড়ে দে। এই তো ওয়ার্ল্ড ক্লক। আচ্ছা, ওয়াল ক্লক দিয়েছে। এই যে এটা উল্টো দেখাচ্ছে 14:35। যাই হোক, ঘড়ির টাইমে যাচ্ছি না। তো যেটা বলছিলাম, প্রথমে ভেবেছিলাম সানডেতে মাংস বানাবো। তো তার জন্য তাকে পাঠিয়েছিলাম। দরজাটা বন্ধ করে দিলে অন্ধকার লাগছে। তাকে মাংস আনতে পাঠালাম, মাংস নিয়ে এলো। তারপরে চেঞ্জ হলো যে না, এখন প্রায় 12:30 একটা বেজে গেছে মাংস নিয়ে, মানে যখন সব ইয়ে হয়, একটা বেজে গেছে। এখন আর মাংস বানাবো না, রাত্রে বানাবো। তো কি বানাবো? মাছের ভাজা করব। আর লাকিলি আজকে মাছের তেল পাওয়া গেছে, তো মাছের তেল আর মাছ ভাজা। কিন্তু আজকে মাছ ভাজাটা আমি অন্য রকম করেছি, প্রথমবার ট্রাই করলাম। দেখি কেমন লাগে খেতে, একটু খেয়ে দেখবো। আর তার সাথে আজকে সানডেতে প্রচুর কাজ হয়েছে। সবথেকে বড় কথা, এই ঘরগুলো গোছানো হয়েছে। এই যে সোফা গোছানো হয়েছে, টেবিল গুছিয়েছি, জামা কাপড় আজকে হাতেই কেচেছি, জামা কাপড় কাচা হয়েছে। আর তার সাথে প্রচুর কাজ হয়েছে, পুরো আলনা গোছানো হয়েছে। সোয়েটার এক একটা করে শুধু বাইরে রেখেছি, আর সমস্ত সোয়েটার চাদর মানে যা যা ছিল সব কিছু ঢুকিয়ে দিয়েছি। চান করে এসছে, এখনও মাথা জাস্ট মানে আঁচড়াইনি, সিঁদুর করা হয়নি, এই জন্য খালি খালি লাগছে। সিঁদুর না পরে আমি সাধারণত ভিডিও বানাই না, তো একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, কী কী রান্না করেছি দেখে নি। আচ্ছা, ভাত একটা থালায় শুধু ভাত বেড়েছি, আর আমার থালাতেও ভাত বেড়ে নিই। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি, মানে কিছুই রান্না করব না, করতে করতে না কিছু রান্না করবো না, প্রথমে মাংস বানাবো, তারপরে কিছু করব না, দেরি হয়ে গেছে। এই সব ভাবতে ভাবতে তারপরে মোটামুটি কি রান্না হলো সেটা শেয়ার করছি। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, দুজনে দুটো ভাতের থালা। তার সাথে মাছের ভাজাটা আজকে, হ্যাঁ মনে হচ্ছে কালো, বাট মাছের ভাজাটা একটু অন্যরকমভাবে করেছি। আমি এখানে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে মশলা দেওয়া মাছের ভাজা করেছি, মানে এটাতে মশলা দেওয়া আছে, আদা রসুন সমস্ত মশলা দিয়ে স্পেশালভাবে আজকে প্রথমবার মাছের ভাজা করেছি। খেতে কেমন লাগে একবার দেখি। এইখানে একটুখানি টেস্ট করা হয়েছিল, যার জন্য এরকম হয়েছে। আর বাকিটা জানি না কেমন খেতে লাগবে। দুটো পেটি আছে, একটা চাকা আছে। খেতে কিন্তু একটুখানি মানে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটুখানি এখানে ভেঙে ট্রাই করা হয়েছিল, তো এবার পুরোটা খেলে বোঝা যাবে। আর অবশ্যই আমি কড়া মতে নিয়ে চলে এসেছি। এখানে মাছের তেল আছে, আমাদের এইটা হলে আর কিছু চাই না, মাছের তেলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর তারপরে কিন্তু আরও রান্না আছে বলতে নিয়ে এগুলো সব ওদিকে কাছে নিয়ে। এখানে আলু ফুলকপির তরকারি আছে, আর তারপরে চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ এই যে টিফিন ডাব্বাতে আছে, চিংড়ি মাছ আছে কি নেই সেটা খুললেও বোঝা যাবে। তো নেই করে অনেকগুলো তরকারি হয়ে গেছে। ব্যাস, সানডে সকালটা হয়ে যাক, রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা মাংস বানাবো। তো হ্যাঁ, চিংড়ি মাছ আছে বাবা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছ আছে, প্রমাণ। হ্যাঁ, তবে হ্যাঁ, যারা এখনও এই স্পেশাল মাছের ভাজাটা বানিয়ে খাওনি, একবার কিন্তু বানিয়ে খেতেই পারো। একটু আলাদা রকম, নর্মালি আমরা যেভাবে মাছের ভাজা খেয়ে থাকি তার থেকে আলাদা। একটু আদা, একটু রসুন, একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে যদি ভাজা করা হয় না, দারুণ লাগে খেতে। কখনো বানিয়ে খেয়েও
দারুণ লাগবে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, এবার খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বেজে গেল, প্রায় 2:45 বেজে গেছিলো, এখন তো প্রায় 3টে বাজতে যায়। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, হ্যাপি সানডে। কেমন কাটলো?